নমস্কার বন্ধুরা, আমার বন্ধু রাহুল প্রতি মাসে কিছু কিছু টাকা সঞ্চয় করছে। এবার সে চাইছে যে টাকাটা সে সঞ্চয় করছে প্রতি মাসে সে টাকাটা সে ইনভেস্ট করতে। এইবার সে কোথায় ইনভেস্ট করবে? ব্যাংকের রেকারিং ডিপোজিটে ইনভেস্ট করবে নাকি মিউচুয়াল ফান্ডে এসআইপি করবে? সে আমার কাছে এই প্রশ্নটা নিয়েই এসেছিল। এইবার রাহুলের মতো আপনাদেরও অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে, কোথায় ইনভেস্ট করব? ব্যাংকের রিকারিং ডিপোজিটেতে প্রতি মাসে জমা করব নাকি মিউচুয়াল ফান্ডের এসআইপিতে প্রতি মাসে জমা করব? দেখুন, এই প্রশ্নের কিন্তু এক কথায় কোনো উত্তর হয় না। এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাকে কিন্তু অনেকগুলো জিনিস জানতে হবে। আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভটা কি, আপনার ইনভেস্টমেন্ট টেনিওর কত, আপনার রিস্ক অ্যাপেটাইট কত, এরকম বিভিন্ন জিনিস আমাকে জানতে হবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার কাছে এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কোথায় ইনভেস্ট করবেন। আপনি আরডিতে করবেন নাকি মিউচুয়াল ফান্ডেতে করবেন। এইবার শুরুতে আমরা একটুখানি আরডি আর মিউচুয়াল ফান্ডের এসআইপি এই দুটোর সুবিধে অসুবিধাগুলো একটু জেনে নিই, কারণ এই দুটো জেনে নিলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধে হবে। আরডি ব্যাংকে কিংবা পোস্ট অফিসে হয়, কিন্তু এই যে এসআইপি সেটা মিউচুয়াল ফান্ডেতে হয়। এইবার যদি আমি টেনিওর দেখি, মানে কত দিনের জন্য, তাহলে আরডির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে টেনিওরটা 6 মাস থেকে 10 বছর পর্যন্ত হয়, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট টেনিওর নেই। আপনি যে কোনো সময়ের জন্যই করতে পারেন, তবে আপনি যত বেশি দিনের জন্য করবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে, সেক্ষেত্রে আপনার রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যেটা আসছে সেটা হলো রিটার্ন। এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাংকের আরডির ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নটা ভার্চুয়ালি রিস্ক ফ্রি বলা যায়। এক্ষেত্রে আপনার গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়। আরডির ক্ষেত্রে মোটামুটি আমি দেখলাম যে ইন্টারেস্ট রেট ওই 6 থেকে 7.5% এই রিটার্ন আপনি পেতে পারবেন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো গ্যারান্টেড রিটার্ন অপশন নেই। মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন সেটা সম্পূর্ণরূপে শেয়ার মার্কেটের রিটার্নের উপর নির্ভর করে। তবে এটা দেখা যায় যদি আপনি মিউচুয়াল ফান্ডে লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেন, 7 বছরের বেশি সময় যদি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভালো রিটার্ন পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আপনি এটা এক্সপেক্ট করতে পারেন যে আপনার মিনিমাম 12% থেকে ম্যাক্সিমাম 18% পর্যন্ত আপনি মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন পেতে পারবেন। এইবার আসি রিস্ক প্যারামিটারেতে। যদি রিস্ক প্যারামিটার দেখি, তাহলে আরডির ক্ষেত্রে আমি বলেইছি এটা ভার্চুয়ালি রিস্ক ফ্রি, কারণ ব্যাংক বা পোস্ট অফিস থেকে যদি আপনি আরডি করেন সেক্ষেত্রে আপনি গ্যারান্টেড রিটার্নই পাবেন। এইবার যদি আপনি ব্যাংকে আরডি করে থাকেন এবং তারপরে যদি আপনার ওই ব্যাংক ডুবেও যায়, সেক্ষেত্রেও আপনার ডিআইসিজিসি দ্বারা আপনার 5 লাখ টাকা পর্যন্ত প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে আপনার ইনসিওর থাকে। তো সেক্ষেত্রে আপনার মূলধনের যে সুরক্ষা সেটা কিন্তু সম্পূর্ণ থাকে। কিন্তু এসআইপির ক্ষেত্রে যে রিস্ক থাকে সেটা হলো মার্কেট রিস্ক। মার্কেটের আপ ডাউনের উপরেতেই কিন্তু এসআইপির রিটার্নটা নির্ভর করে। তবে এইটুকু বলা যায়, যদি আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেন তাহলে কিন্তু এই রিস্কটা আস্তে আস্তে মিটিগেট হতে থাকে, রিস্কটা কমতে থাকে। যদি আপনি 7 বছর বা তার বেশি সময় ইনভেস্ট করেন, তাহলে একটা রিসার্চ দেখাচ্ছে যে আপনার নেগেটিভ রিটার্ন পাওয়ার কোনো চান্সই নেই, বরং সেক্ষেত্রে আপনার বেশি বেশি রিটার্ন পাওয়ারই সম্ভাবনা আছে। এবার আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার, সেটা হলো লিকুইডিটি, অর্থাৎ কত সহজে আপনি এটাকে বিক্রি করতে পারছেন। আরডির ক্ষেত্রে কিন্তু আপনার একটা নির্দিষ্ট টেনিওর আছে, সেই টেনিওরেতেই আপনার কিন্তু আরডিটা ম্যাচিওর করবে। তার আগে যদি আপনি আরডিটাকে রিডিম করতে চান, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টের উপর পেনাল্টি দিতে হয়। মিউচুয়াল ফান্ডের এসআইপির ক্ষেত্রে কি হয় যে একটা মিনিমাম হোল্ডিং পিরিয়ড থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 1 বছর হয়। তো ওই 1 বছরের মধ্যে যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে আপনার পেনাল্টি দিতে হবে, এটাকে বলা হয় এক্সিট লোড। বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই লোড অ্যামাউন্টটা বিভিন্ন হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 1%-এর মতো এক্সিট লোড দিতে হয়। এবারে 1 বছর পেরিয়ে যাওয়ার পর যে কোনো সময়তে আপনি বিক্রি করলে আপনাকে আর কোনো রকম এই পেনাল্টি দিতে হবে না, আপনি আপনার ইচ্ছে মতো বিক্রি করতে পারবেন। তো এক্ষেত্রে ফ্লেক্সিবিলিটিটা বেশি থাকে। এইবার সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এলো, দুটো ব্যাপার তো বুঝে নিলাম সুবিধে অসুবিধেগুলো। এইবার আমি আরডিতে ইনভেস্ট করব নাকি এসআইপিতে ইনভেস্ট করব, এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাকে 3টে জিনিস দেখতে হবে। প্রথম, যিনি ইনভেস্ট করছেন তার রিস্ক প্রোফাইল, অর্থাৎ তিনি কতটা রিস্ক নেবার যোগ্য সেটা দেখতে হবে। 2 নম্বর যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ইনভেস্টমেন্ট টেনিওর, অর্থাৎ আপনি কত দিনের জন্য ইনভেস্ট করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, আপনি কি কারণের জন্য ইনভেস্ট করছেন সেটাও খুব ইম্পর্টেন্ট। এইবার এই 3টে প্যারামিটার্সের উপর বেস করে আপনাকে আমি বলবো যে আপনি কখন আরডিতে ইনভেস্ট করবেন। দেখুন, আরডিতে আপনি তখনই ইনভেস্ট করবেন যদি 1 নম্বর আপনার রিস্ক প্রোফাইল যেটা
সেটা যদি আপনার কনজারভেটিভ হয়, অর্থাৎ আপনি যদি একদমই রিস্ক নিতে না চান, যদি মার্কেটের ভোলাটিলিটি অর্থাৎ আপ ডাউন যদি আপনার সহ্য না হয়, তাহলে আপনি ফিক্সড রিটার্ন আরডিতেই ইনভেস্ট করুন। 2 নম্বর, শর্ট ইনভেস্টমেন্ট পিরিয়ড। যদি আপনি স্বল্প সময়ের জন্য ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আমি মিউচুয়াল ফান্ডের এসআইপি করতে বলবো না, আপনাকে আমি বলবো যে আপনি আরডিতেই ইনভেস্ট করুন। কারণ শর্ট টার্মেতে কিন্তু এসআইপি ভোলাটাইল হয়, সেক্ষেত্রে আপনার আরডি থেকে আপনি গ্যারান্টেড রিটার্ন পেতে পারবেন। আর 3 নম্বর যেটা, সেটা হলো যে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা যদি কম্পালসারি হয়। মনে করুন আপনি একটা এমার্জেন্সি ফান্ডের জন্য আপনি টাকা জমা করছেন, কিংবা মনে করুন আপনি আপনার সন্তানকে 2 বছর পরে নার্সারি স্কুলে ভর্তি করছেন, তার যে স্কুলের অ্যাডমিশন ফি সেই কারণের জন্য আপনি এখন থেকে প্রতি মাসে অল্প অল্প সেভ করছেন। তো এইটা কিন্তু এমার্জেন্সি, অর্থাৎ আপনার এই যে পারপাসটা, এই পারপাসটা আপনার হতেই হবে, এটার কোনো কম্প্রোমাইজ হবে না। তো এই ক্ষেত্রে তো বেশি রিস্ক নেওয়া যাবে না, এই পারপাসেই কিন্তু আপনাকে আরডিতে ইনভেস্ট করতে হবে। আর 4 নম্বর, যদি আপনি সিনিয়র সিটিজেন হন, তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই চাইবেন যে সেফ এবং গ্যারান্টেড যেখানে রিটার্ন পাওয়া যায় সেখানেতে ইনভেস্ট করতে। তো সেক্ষেত্রেও আপনি আরডিতে ইনভেস্ট করতে পারেন। এবার আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। মনে করুন যে আপনি আপনার সন্তানকে 2 বছর পরে জাস্ট নার্সারি স্কুলে ভর্তি করার জন্য আপনি সেভ করছেন তার অ্যাডমিশন ফি এর জন্য। তো এক্ষেত্রে এই যে সেভিং ফর অ্যাডমিশন ফি, এর টেনিওরটা শর্ট, 2 বছরের জন্য। এর যে রিকোয়ারমেন্ট, এটাও মাস্ট, কারণ এখানে তো কোনো কম্প্রোমাইজ হবে না। 2 বছর পরে যদি আমার রিটার্ন ভালো না হয়, তার জন্য বাচ্চাকে স্কুলে ভর্তি করবো না, এটা তো হতে পারে না। তো রিকোয়ারমেন্ট যেটা, সেটা হলো মাস্ট। সুতরাং এইখানে কোনো রিস্ক চলবে না, এখানে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব না। মনে করলাম আপনি আপনার এই সন্তানের জন্য যে টাকাটা আপনি জমা করছেন সেটা 2 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন, তাহলে সমস্যাটা কি হবে? সেটা আপনাকে এই গ্রাফে শো করছি। এই গ্রাফটা দেখুন, এই গ্রাফটা হলো নিফটি 50 TRI এর রোলিং রিটার্ন ডেটা। নিফটি 50 মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে টপ 50 কোম্পানি যেটা আছে, ইন্ডেক্স ফান্ড যেটাকে বলা যাবে, সেই ইন্ডেক্স ফান্ডের রিটার্ন। তো এই ইন্ডেক্স ফান্ডের যদি রোলিং রিটার্ন দেখেন, রোলিং রিটার্ন মানে কি, যে কোনো 2 বছরের অন্তরে রিটার্ন। মানে এরকম যে 2020 থেকে 2022 সাল, 2021 থেকে 2023 সাল, তেমনিভাবে 2019 থেকে 2021 সাল, এরকম 2 বছর অন্তর অন্তর যদি আপনি রিটার্নটা চেক করেন, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন সেটা আপনাকে আমি শো করছি এই স্ক্রিনেতে। এই স্ক্রিনেতে দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে নেগেটিভ রিটার্ন পাওয়ার চান্স আছে 19.22%। সেটাই সবথেকে ইম্পর্টেন্ট, সেই কারণে যেটা আমি লাল কালিতে ডিনোট করছি। তাহলে আপনি দেখুন যে এক্ষেত্রে প্রায় 20% চান্স আছে নেগেটিভ রিটার্ন পেয়ে যাবার। এবার যদি আপনার দুর্ভাগ্য হয়, তাহলে আপনি যে টাকাটা জমা করছেন সেই টাকাটা এরকম নেগেটিভ রিটার্ন আপনার ক্ষেত্রেই ঘটে যেতে পারে। তো যেহেতু 2 বছর সময়, তো এই রিস্কটা তো নেওয়া যাবে না, সেই কারণের জন্যই 2 বছরের টেনিয়রের জন্য কিন্তু আমি এই শর্ট টার্মেতে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করব না। তো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আপনি আরডিতে কখন ইনভেস্ট করবেন। এইবার প্রশ্ন হলো, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের এসআইপি কখন করবেন? এসআইপি করবেন তখনই, 1 নম্বর, যদি আপনার ইনকাম যেটা, ট্যাক্সেবল ইনকাম যেটা, সেটা যদি বেশি হয়। কারণটা কি? কারণ আপনি যখন আরডিতে ইনভেস্ট করছেন, আপনার প্রতি বছর ইন্টারেস্ট আসবে, অমনিতেই আপনার ইন্টারেস্ট ট্যাক্সেবল। তারপরে আপনার ওই আরডির ইন্টারেস্টটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে, আপনাকে আরও ট্যাক্স দিতে হবে। তার মানে আরডি থেকে অমনিতেই অল্প ইন্টারেস্ট, তার উপর আরও বেশি ট্যাক্স দিলে তো আপনার কিছুই থাকবে না। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আরডিতে ইনভেস্ট করবেন না। আর কি কারণে হতে পারে, বা আর কি কেসে হতে পারে? যদি আপনি বেশি রিস্ক নিতে চান, যদি আপনি রিস্ক নিতে ইচ্ছুক হন, তাহলে আপনি এসআইপিতে ইনভেস্ট করতে পারেন। এবং আপনার গোলটা যদি লং টার্মের হয়, অর্থাৎ আপনি যদি 5 বছর বা তার বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন। এবার এই লং টার্ম গোল বলতে কি বোঝায়? অনেকগুলো গোল আছে যেগুলো আমাদের লং টার্ম গোলের মধ্যে পড়ে। জাস্ট আমি চাইল্ডের এডুকেশনের কথাটাই বলছি। শর্ট টার্ম গোল আমি নার্সারি এডুকেশনের জন্য নিয়েছিলাম। এবার ওই বাচ্চারই যখন আপনার হায়ার এডুকেশন হবে, সেটাকে আমি লং টার্ম গোল বলতে পারি। আপনার বাচ্চা আজ থেকে 15 বছর পরে হয়তো হায়ার স্টাডি করবে। এইবার ইন্ডিয়াতে যদি আপনি হায়ার স্টাডিজের রেটটা দেখেন, সেটা আপনি কি দেখতে পাচ্ছেন? IIM আহমেদাবাদের ক্ষেত্রে আমি দেখছিলাম যে 2007 সালে তার ফিজ ছিল 4 লাখ টাকা। 2022 সালে সেই ফিজটা দাঁড়িয়েছে 23 লাখ টাকাতে। তাহলে যদি ইনফ্লেশন দেখেন, সেটা হলো 12.37%, অর্থাৎ প্রতি বছর 12.37% হারে
ওদের যে এডুকেশন ফিস সেটা বাড়ছে। এটা কিন্তু শুধুমাত্র ওই IIM আহমেদাবাদের জন্য না, সমস্ত হায়ার স্টাডিজের ক্ষেত্রেই সত্য। বিভিন্ন পত্রপত্রিকা এবং ম্যাগাজিনের রিপোর্ট এটাই দেখাচ্ছে যে ইন্ডিয়াতে এডুকেশন ইনফ্লেশন যেটা সেটা 10 থেকে 12%, কোনোখানে ক্ষেত্রে তারও বেশি। এইবার 12% হারে আপনার এডুকেশন ইনফ্লেশন দৌড়চ্ছে, আপনার রেকারিং ডিপোজিট থেকে আপনি 6.5 থেকে 7% হারে রিটার্ন পাচ্ছেন। সম্ভব? ওটাকে আপনি কখনো ধরতে পারবেন? আপনি কোনোদিন আপনার সন্তানকে তাহলে তো হায়ার এডুকেশন করাতেই পারবেন না যদি ওই রেটেতে আপনার রিটার্ন আসে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেটা কিনা আপনার ওই 12%-এর থেকেও বেশি রিটার্ন দেবে, ওই এডুকেশন ইনফ্লেশনটাকে বিট করতে পারবে। তবেই কিন্তু আপনার পক্ষে ওই আপনার চাইল্ডের হায়ার এডুকেশনটাকে অ্যাফোর্ড করা সম্ভব হবে। আর সিদ্ধান্তটা আজ থেকেই নিতে হবে। 15 বছর পরে তখন গেলে তো হবে না, তো সিদ্ধান্ত আজ থেকেই নিতে হবে। তো সেই সব ক্ষেত্রে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। শুধুমাত্র হায়ার এডুকেশন না, এরপরে মনে করুন আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং, সেটাও অনেক পরে থাকবে। আজ থেকে 10-12 বছর পরে কোথাও ঘুরতে বেড়াতে যাবেন, বিদেশে ঘুরবেন, তার জন্য হতে পারে টাকা সঞ্চয়। তো এইগুলো যেগুলো লং টার্ম গোল, সেইগুলোর ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব আপনি এমন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করবেন যেখান থেকে আপনার ইনফ্লেশনের থেকেও বেশি রিটার্ন দেবে। লং টার্মে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট নয়, লং টার্মে আপনাকে হাই ইল্ড যেখান থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে সেখানেতেই ইনভেস্ট করতে হবে। এইবার আপনার মনে প্রশ্ন আসবে, ঠিক আছে 10 বছরের জন্য তো ইনভেস্ট করব মিউচুয়াল ফান্ডেতে, তাহলে কি গ্যারান্টি আছে যে 10 বছর পরে ইনভেস্ট করলেই এখান থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে, নেগেটিভ কোনো রিটার্ন আসবে না বা টাকা ডুবে যাবে না? তো আবার আপনাকে সেই নিফটি 50 টিআরের রিটার্নটাই দেখাচ্ছি, যেটা 2 বছরের দেখিয়েছিলাম। এইবার 10 বছরের রোলিং রিটার্ন দেখাবো, অর্থাৎ যে কোনো 10 বছরের গ্যাপে, মানে এরকম 2010 থেকে 2020, 2011 থেকে 2021, 2012 থেকে 2022, এইরকম 10 বছরের গ্যাপে গ্যাপে যে রিটার্ন, সেই রোলিং রিটার্ন দেখাচ্ছি। এক্ষেত্রে আপনার রিটার্নটা কেমন আসবে আপনাকে পুরো একটা শিট দেখাচ্ছি, এই শিটটা দেখে নিন। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজ রিটার্ন আসছে 14.10%, ম্যাক্সিমাম রিটার্ন লাখ যদি ভালো থাকে 22.28%, মিনিমাম রিটার্ন লাখ যদি খারাপ হয়ে যায় 5.13%, নেগেটিভ রিটার্নের কোনো চান্স নেই। এবং সবথেকে বড় ব্যাপার আপনি দেখবেন যে 92% চান্স আছে যে 8% বা তার বেশি রিটার্ন পাবেন। আপনার যে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো তো কোনোটাই 8%-এর বেশি দেয় না, সবই 8%-এর নিচেই দেয়। তো আপনার মিউচুয়াল ফান্ডে হলে কি হচ্ছে যে আপনার 92% চান্স আছে যে 8%-এর বেশি পাবে, মানে আপনার কি 90%-এর বেশি চান্স থাকছে যে আপনি এইখানের থেকে ভালোই রিটার্ন পাবেন। তো আমি সেটাই তো নেব না, তো সেক্ষেত্রে এই কারণের জন্যই বললাম যে আপনি SIP-তে ইনভেস্ট করতে পারেন। এইবার মনে করুন আপনি কনভিন্সড হয়ে গেলেন যে আপনি যদি লং টার্ম গোল যেগুলো আছে সেইগুলো অ্যাচিভ করার জন্য আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করবেন, এবং সেই কারণেতে এখন থেকেই প্রতি মাসে 10,000 টাকা SIP শুরু করতে চান। এবার এই 10,000 টাকা কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? লার্জ ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে, ফ্লেক্সি ক্যাপ আছে। তো কিভাবে এই পোর্টফোলিওটা তৈরি করবেন সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।